1918 খ্রিস্টাব্দের জুলাই মাসে স্বামী প্রেমানন্দের দেহত্যাগের সংবাদে মা খুব বিচলিত হইয়া উঠিলেন। ডুগরিয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুর ঘরে গেলেন, উচ্চস্বরে বলিতে লাগেন, ঠাকুর, ওকেও নিলে? বাবুরাম মায়ের বড্ড আদরের জিনিস ছিলেন। শোকাবেগ প্রশমিত হইলে বাহিরে আসিয়া বলিতে লাগিলেন, কার জন্য আর শোক? অমন সোনার ঠাকুরই তো চলে গেলেন, নরেনও চলে গেল। তাহার শান্ত ভাব দেখিয়া মনে হইল বুঝিবা তিনিও প্রস্তুত হইতেছেন। এদিকে রাধু সন্তান সম্ভবা তাহার অসুখ মাকে বিশেষ বিব্রত করিয়া তুলিল। সে একেবারে গোলমাল সহ্য করিতে পারে না। শেষ পর্যন্ত তাহাকে লইয়া মা কোয়ালপাড়ার নিরালার আশ্রমটিতে গিয়ে উঠলেন। গ্রাম্য ডাক্তার দৈব ওষুধের ওপর নির্ভর করিয়া দিন গুনিতে লাগিলেন। যথাসময়ে রাধু একটি পুত্র সন্তান প্রসব করিলেন বটে, কিন্তু তাহা স্নায়ুরোগ বাড়িয়া গেল। সর্বদা বিরক্ত ভাব। মায়ের মনও ধীরে ধীরে অন্তর্মুখ হইতে লাগিল। শ্রী শ্রী মা জয়রামবাটিতে দেখিতে দেখিতে মায়ের পূর্ণ জন্মতিথি আসিয়া পড়িল। শ্রী ভক্তেরা তাহাকে স্নান করাইয়া নতুন বস্ত্র পরাইয়া মালা চন্দনে সাজাইয়া দিল। কপালে সিঁদুর বিন্দু দিতে মায়ের মধুর দিব্যমূর্তি ফুটিয়া উঠিল। নীরবে তিনি স্ত্রী পুরুষ ভক্তদের প্রাণের পুষ্পাঞ্জলি গ্রহণ করিলেন। অজস্রা ধারে তাহাদিগকে আশীর্বাদ করিতে লাগিলেন। উজ্জ্বল আকাশের কোণে এক খণ্ড কালো মেঘের মতো সেই দিনই মায়ের অল্প জ্বর দেখা দিল। দুদিন অন্তর জ্বর আসে এবং তাহার প্রকোপ বাড়িতেই থাকে। শেষ অবস্থাতেও মা দীক্ষার্থী ভক্তদের বিমুখ করিতে পারিলেন না। কেহ আসিলে সেবকরা মাকে জানাইতে চাইত না। মাও তাহাদের লুকিয়া সেই সন্তানটিকে দীক্ষা দেওয়ার জন্য এগিয়ে যেতেন। কখনো কখনো জ্বর ছাড়িতেই অন্য পথ্য পাইবার পূর্বেই মা এরূপে আগত ভক্তদের কৃপা করিয়াছেন। স্বামী শারদানন্দ মাকে কলিকাতা আনিবার জন্য ব্যস্ত হইলেন। জয়রামবাটি ছাড়িবার 2-1 দিন পূর্বে মা সিংহ বাহিনীকে প্রণাম করিতে গেলেন, কিন্তু অত্যাধিক দুর্বল বশত ওইটুকু যাতায়াতও তার পক্ষে সম্ভব ছিল না। ফাল্গুনের মধ্যভাগে মা শীর্ণ ও দুর্বল শরীর লইয়া কলিকাতায় আসিলেন। কবিরাজি চিকিৎসায় জ্বর কিছুদিন বন্ধ থাকে, কিন্তু মা তিক্ত পাচন খাইতে চাইতেন না। তাই জন্য ডাক্তারি চিকিৎসা শুরু হলো। ডাক্তাররা বলিলেন, কালা জ্বর, জীবনের আশা খুব কম। রোগ দিন দিন বাড়িয়া চলিল। যখন জ্বর বাড়ে তখন আর হুঁশ থাকে না, গায়ে অসহ্য জ্বালা। কিন্তু জ্বর যখন থাকে না তখন মা প্রত্যেকের খবর নেন। দেশে বৃষ্টি হয়েছে কি না তাও জিজ্ঞেস করতে ভোলেন না। সেবক সেবিকারা প্রাণপণে মায়ের সেবা করিতেছে, কিন্তু একটু বেশিক্ষণ বাতাস করিলেই মা বলিতেন, এবার পাখাটা রাখো, তোমার হাত ব্যথা করছে, তাই ভেবে আমার ঘুম আসছে না। নিবেদিতা স্কুলের মেয়েরা মাকে পালা করিয়া সর্বদা পরিচর্যা করিতে লাগিল। এই সময়ে মা রাধুরও মায়া ছিন্ন করিয়া ফেলিলেন। বলিতেন, ঠাকুর যখন নিয়ে যাবেন যাব। ক্রমে রক্তহীনতায় শোধ দেখা দিল। মার আর উত্থান শক্তি রহিল না। মায়ের সহিত আসন্ন বিচ্ছেদ অনুভব করিয়া একটি ভক্ত মেয়ের সজল নেত্রে বলিলেন, মা, আমাদের কি হবে? চির করুণাময়ী অভয় দিয়া বলিলেন, ভয় কি? থামিয়া থামিয়া ক্ষীণ কণ্ঠে মা বলিতে লাগিলেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর না মা,
জগৎ তোমার। ইহাই তাহার শেষ উপদেশ। এই শেষ বাণীর মধ্যেই শ্রী শ্রী মায়ের সমগ্র জীবন এবং সাধনা যেন মূর্ত হইয়া রহিয়াছে। সত্যই তিনি ছিলেন অদোষদর্শিনী, ক্ষমা রূপা, তপস্বিনী। মাতা সন্তানের দোষ দেখিতে পান না, তাহার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন। মাতৃত্বের এই মহা সাধনা বলেই মা সকলকে আপনার করিয়াছিলেন, আর তিনিও ছিলেন সকলের আপনার হইতে আপনার। মা শেষ শয্যায় শায়িত একবার শারদানন্দকে ডাকিলেন। তিনি আসিয়া পদতলে বসিতেই মা তাহার ডান হাত নিজের বাম হাতখানি রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল বাবা। মাতৃসাধক শরৎচন্দ্র সকলই বুঝিলেন, কিন্তু আর দেখিতে পারিলেন না। সজল নয়নে ধীরে ধীরে বাহির হইয়া আসিলেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর 34 বৎসরকাল অনলসভাবে তাহারই আদিষ্ট কার্য সাধন করিয়া উদ্বোধন মন্দিরে 4 শ্রাবণ রাত্রি 1:30 ঘটিকার সময় মহাসমাধি যোগে শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের সহিত মিলিতা হইলেন। বেলুর মঠে তাহার দিব্যদেহে সমাধিস্থলে উঠিয়াছে একটি ছোট্ট সুন্দর মন্দির। গঙ্গার তীরে সেই মন্দিরে শ্রী শ্রী মা কোল পাতিয়া বসিয়া আছেন, তাহার দেশ দেশান্তরের, যুগ যুগান্তরের সন্তানদের পথ চাহিয়া।